দর্শক, মিয়ানমারের আরও একটি খবর সামনে এনেছে আনন্দবাজার। সেখানে তারা বলেছে 2000 ছাড়িয়েছে। আরেকটি খবর দিয়েছে যে ঈদের দিন সেই ভূমিকম্পে বিধ্বস্ত মসজিদের সামনেই ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে শত শত মুসলমান এসছে। তারা তাদের সেই দুঃখ কষ্ট ভাগ করে নিয়েছে এবং তারা একসঙ্গে থাকার যে কোনো মূল্যে তারা একসঙ্গে থাকবে এবং দুর্বিপাকে মুসলমানরা বিচ্ছিন্ন হবে না এবং মিয়ানমারের জনগণের সঙ্গে তারা সংহতি জ্ঞাপন করেছে। এই চিত্র তুলে ধরেছে আনন্দবাজার পত্রিকা, যেখানে বলা হচ্ছে মিয়ানমারে অত্যন্ত সংখ্যালঘু মুসলমান, কিন্তু তাদের মধ্যে ঐক্য এত যে তারা এত বড় প্রাকৃতিক দুর্যোগেও বিচ্ছিন্ন হয়ে যায়নি, মনোবল হারায়নি। সেই বিধ্বস্ত মসজিদের ভেতরে তারা নামাজ পড়া সম্ভব হয়নি যেহেতু মসজিদ ধসে গেছে, কিন্তু তার সামনে তারা ঈদের নামাজ পড়েছে। বলা হচ্ছে যে ধ্বংসস্তূপ সরিয়ে মিয়ানমারে উদ্ধার কাজ এখনো চলছে। সেই সঙ্গে বৃদ্ধি পাচ্ছে ভূমিকম্পে মৃতের সংখ্যা। সে দেশে ভূমিকম্পে শুক্রবার থেকে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 2056 জন। জান্তা সরকারকে উদ্ধৃত করে সোমবার জানিয়েছে এএফপি, সেই সঙ্গে আরও বৃদ্ধি পেতে পারে আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়বে, 10,000ও ছাড়াই যেতে পারে এটা বলছে। আহত হয়েছে প্রায় 4,000। এক সপ্তাহ ধরে জাতীয় শোক দিবস পালনের কথা জানিয়েছে মিয়ানমার সরকার। ভূমিকম্পে ভেঙে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে মুসলিম অধ্যুষিত দেশের প্রায় মুসলিম অধ্যুষিত বলা যাবে না মিয়ানমার, অর্থাৎ মুসলিম অধ্যুষিত এলাকাগুলোর প্রায় 60টি মসজিদ মিয়ানমারের। সোমবার সেরকম কয়েকটি ভাঙা মসজিদের সামনেই ঈদের নামাজের জন্য জড়ো হন শত শত মানুষ। শুক্রবার মিয়ানমারের যে ভূমিকম্প হয়েছিল তার মাত্রা ছিল রিক্টার স্কেলে 7.7। উৎসস্থল ছিল মিয়ানমারের মান্দালয় শহরের কাছে এবং মান্দালয় তো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই থেকে এখন পর্যন্ত প্রায় 15 বার ভূমিকম্প আফটার শক হয়েছে এবং বলা হয়েছে যে 700 মুসলমান একটা মসজিদে নামাজ পড়ছিল এবং তারা সেই মসজিদে চাপা পড়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত মান্দালয়। ভূমিকম্পের জেরে ভেঙে পড়েছে হাজার হাজার বাড়ি, বিদ্যুতের খুঁটি, মোবাইল টাওয়ার, ফাটল ধরেছে সড়ক, সেতুতে যোগাযোগ বিচ্ছিন্ন বিস্তৃত এলাকা। মনে করা হচ্ছে সে কারণে এখনই মৃতের পরিসংখ্যান সঠিকভাবে পাওয়া যাচ্ছে না। যোগাযোগ বিচ্ছিন্ন এলাকাগুলিতে উদ্ধারকারীরা পৌঁছাতে পারলে মৃতের প্রকৃত পরিসংখ্যান জানা যাবে। এখনও দিনরাত উদ্ধার কাজ চালাচ্ছে পুলিশ, দমকল, প্রশাসনের কর্মীরা। তাদের ভোগাচ্ছে অস্বস্তি রকম গরম। উদ্ধারকারীদের একাংশের আশঙ্কা এই গরমের কারণে ধ্বংসস্তূপে আটকে থাকা দেহগুলিতে পচন ধরবে, এর ফলে শনাক্তকরণের সমস্যা হতে পারে। ভূমিকম্পের কারণে ঘরছাড়া হাজার হাজার মানুষ। রাজধানী নেপিডোতে এখনো বহু মানুষ ত্রাণ শিবিরে রাত কাটাচ্ছে। অনেকে আবার কোলের সন্তানকে নিয়ে রাস্তায় চাদর পেতে শুয়ে রয়েছেন। মান্দালয়েও একই অবস্থা, তবে সোমবার থেকে সেখানে বেশ কিছু দোকান, হোটেল খুলেছে। ধীরে ধীরে ছন্দে ফিরছে সেই শহর। ভূমিকম্পে শহরের বহু মসজিদও ভেঙে গেছে। সোমবার সেই মসজিদের সামনেই ঈদের নামাজে জড়ো হন শত শত মানুষ। মিয়ানমারের মৃতের সংখ্যা 200 ছাড়িয়েছে। যাই হোক, এই খবরের উদ্দেশ্যটা হলো যে এত বিপর্যয়, এত দুর্যোগের পরেও সেই মুসলমান সম্প্রদায়ের মধ্যে ঐক্য সংহতি এমনই যে তারা ঈদের নামাজ কিন্তু ছাড়েনি। তারা সেই ভাঙা মসজিদের সামনেই যে তারা নামাজ আদায় করছে। এটাই মিয়ানমারকে বা বিশ্বের গণমাধ্যমকে মানে চমকে দিয়েছে যে তারা বিচ্ছিন্ন বা হতবিহ্বল হয়ে মনোবল হারিয়ে যে বসে পড়ে আছে তা না, তারা তাদের ঠিকই ধর্মীয় কাজটা চালিয়ে গেছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।